তাহলে এরা কার সাহায্যে, কার ইন্ধনে এত বড় বড় ঘটনা ঘটাইতেছে? গাজীপুরের ইমাম মুফতি মুহিবুল্লাহকে এমন নির্যাতন করলো, বারবার ইসকন নিয়ে হুজুর বিস্তারিত আলোচনা করতেছেন। মসজিদে তারা একটা সংঘবদ্ধ হইয়া মুসলমান মেয়েদের নাম্বার সংগ্রহ কইরা বিভিন্ন ভাবে প্রলোভন দিয়া প্রেমের ফাঁদে ফালাইয়া ওই মুসলমানের বাচ্চার আর এই যে আপনার পবিত্র দেহকে তারা বুক করে বিভিন্ন ভাবে। দ্য ফিউচার অফ দিন, ইসলাম প্রচারের দৃঢ় প্রচেষ্টা। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একটা মাত্রই ধর্ম, তার নাম হলো ধর্ম। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবুয়তি দান করার পর ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোন ধর্ম আর চলবে না। আমরা মানি যারা হিন্দু ধর্ম পালন করেন, হ্যাঁ আপনারা হিন্দু ধর্ম আপনারা পালন করেন, আপনাদের ধর্মে আমরা কোনো বাধা দেব না। খ্রিস্টান ধর্ম যারা পালন করতেছেন আপনারা আপনাদের ধর্ম পালন করেন, আমরা আপনাদেরকে কি করব না, কোনো বাধা দেব না। কতক্ষণ পর্যন্ত দেব না? যতক্ষণ পর্যন্ত আমাদের ইসলামকে নিয়ে কোনো ষড়যন্ত্র হবে না। আপনি হিন্দু ধর্ম বসবাস করেন, আমাদের কিছু যায় আসে না। খ্রিস্টান ধর্ম পালন করেন, আমাদের কিছু যায় আসে না। আপনার যেভাবে ইচ্ছা, যে ধর্ম নিয়ে ইচ্ছা আপনি দেখেন, কিন্তু আমাদেরই ইসলাম ধর্মকে নিয়ে চোখ রাঙাবেন, আমরা তা সহ্য করতে পারবো না। আমরা যেভাবে মুসলমানরা যেভাবে জঙ্গিবাদকে, উগ্রবাদকে ইসলাম ধর্ম যেভাবে সমর্থন করে না, চাই সে মুসলমান হোক, চাই সে ভিন্ন ধর্মী হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, যেই ধর্মেরই হোক না কেন, যেই দেশেরই হোক না কেন, যেই বর্ণেরই হোক না কেন, যদি সে জঙ্গিবাদ সৃষ্টি করতে চায়, যদি সে অগ্রবাদ সৃষ্টি করতে চায়, তাহলে এটাকে কখনো ইসলাম সমর্থন করে না। আমরা বাংলাদেশে বসিয়া অথবা আমাদের আশপাশে যারা হিন্দুরা আছেন, অন্যান্য ধর্মেরই আছেন, তারা তাদের জবান থেকে, তারা তাদের মুখে এই কথা স্বীকৃতি দিচ্ছেন, আমাদেরকে মুসলমানরা কোনোভাবেই নির্যাতন করতেছে না। এটা আমাদের হিন্দু ভাইদের অভিভাবকই না, বাংলাদেশে হিন্দুদেরকে কি করা হচ্ছে না, নির্যাতন করা হচ্ছে না। কিন্তু তারা, আপনি যদি ভারতের মিডিয়া গুলো দেখেন, ভারতের খবর দেখতে যান, তখন দেখবেন বাংলাদেশের অমুক জায়গায় অমুক জায়গায় অমুক জায়গায় অমুক জায়গায় মুসলমানরা হিন্দুদের উপর নির্যাতন করতেছে, ঘরবাড়ি জ্বালায় দিতেছে। এই নিউজটা ইন্ডিয়ায় বেশিরভাগ এটাকে প্রচার করতেছে যে মুসলমানদের হাতে বিধর্মীরা, হিন্দুরা বাংলাদেশে কি হচ্ছে, নির্যাতিত হচ্ছে। অথচ এই ইসলামের হাতে বাংলাদেশের মুসলমানরা নির্যাতন হইতেছে। চট্টগ্রামের আইনজীবী, সরকারি রাষ্ট্রপক্ষের আইনজীবী, বাংলাদেশের রাষ্ট্রপক্ষের আইনজীবীকে তারা প্রকাশ্যে দিবালোকে কোর্টের সামনে তাকে প্রকাশ্যে হত্যা করলো। চিন্ময়কে যখন গ্রেফতার করা হলো, হিন্দু সংগঠনের, ইসকন সংগঠনের বাংলাদেশের যে প্রধান, তাকে যখন বাংলাদেশে গ্রেফতার করা হলো, মুসলমানদের পক্ষ নিয়ে যে উকিল বা ব্যারিস্টার, তার পক্ষ, ইসলামের মুসলমানদের পক্ষ নিয়ে যে সাইফুল ইসলাম আরিফ, যে আইনজীবী, তার পক্ষ নিয়ে কথা বলছিলেন, মুসলমানদের পক্ষ নিয়ে কথা বলছিলেন, এই ইসকনের প্রধানের বিরুদ্ধে যে কথা বলছিলেন, তাকে দিবালোকে কোর্টের সামনে হত্যা কইরা তাকে ওই পুলিশদের হাত থেকে, প্রশাসনের হাত থেকে ছুটায় নেওয়ার চেষ্টা করছে। এটা তো কোনো নিউজে আসলো না। প্রকাশ্যে মুসলমান হত্যা করা হলো। শুধু মুসলমান বললে শেষ না, বাংলাদেশের একজন রাষ্ট্রপক্ষের উকিল, একজন আইনজীবী, যাকে হত্যা করা হলো, কোন নিউজে তো ইন্ডিয়ার আসলো না যে বাংলাদেশে ইসকনের হাতে একজন মুসলমান আইনজীবী শাহাদত বরণ করছেন। ইসকন এত খারাপ একটা সংগঠন, আমাদের দেশের হিন্দুরা বলতেছেন, বড় বড় যারা
নেতা আছেন, হিন্দু ধর্মের যারা নেতা আছেন, গুরু আছেন, তারা বলতেছেন ইসকন টিসকন এগুলো হলো জঙ্গি সংগঠন, এগুলাদের সাথে হিন্দু ধর্মের কোনো সাদৃশ নাই, এদের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই। তাহলে এরা কার সাহায্যে, কার ইন্ধনে এত বড় বড় ঘটনা ঘটাইতেছে? গাজীপুরের ইমাম মুফতি মহিবুল্লাহকে এমন নির্যাতন করলো, বারবার ইসকন নিয়ে হুজুর বিস্তারিত আলোচনা করতেছেন। মসজিদের খতিব সাহেব, ইসকন এমন ভয়াবহ একটা লোকের নাম, তারা একটা সংঘবদ্ধ হইয়া মুসলমান মেয়েদের নাম্বার সংগ্রহ কইরা বিভিন্ন ভাবে প্রলোভন দিয়া প্রেমের ফাঁদে ফালাইয়া ওই মুসলমানের বাচ্চার তার এই যে আপনার পবিত্র দেহকে তারা বুক করে বিভিন্ন ভাবে মুসলমান মেয়েদেরকে টার্গেট কইরা তার থেকে তারা জামাত সৃষ্টি করতে চায়। বিভিন্ন ঘটনা পত্রিকার পাতা লাল হয়ে যাইতেছে, এমন ঘটনায় সরাসরি। আমাদের মুসলিম মেয়েরা সতর্ক হওয়া দরকার, বাবা মারা সতর্ক হওয়া দরকার। আমার মেয়েটা কার সাথে কথা বলতেছে, কোন বান্ধবীর সাথে কথা বলতেছে, টোটালি যদি পারা যায় তাদের হাত থেকে মোবাইল কেড়ে নেওয়া সময়ের দাবি, অথবা আপনার বাচ্চার গর্ভ থেকে ওই জারজ সন্তান, ওই ইসকনের জারজ সন্তানদের সন্তান পৃথিবীতে আসবে। এজন্য মা বোনরা সতর্ক, বাবারা সতর্ক, ভাইয়েরা সতর্ক। যত দূরে পারা যায় মেয়েদের হাতে, মাদের হাতে মোবাইল না দেওয়াটাই ভালো। এটা হলো ইসকন নিয়ে কথা। আমাদের ওই গাজীপুরের ইমাম মুফতি মহিবুল্লাহকে হুজুর যখন জুমার খুতবায় এই কথাগুলো বলতেছিলেন, মুসল্লিদেরকে সতর্ক করতেছিলেন, তখন তারা বারবার চিঠি পাঠাইছে। শেষ মুহূর্তে যে চিঠি পাঠাইছে এটা যদি শুনেন তাহলে শরীরের লোম জায়গায় থাকবে না, রক্ত জায়গায় থাকবে না। শেষ মুহূর্তে তারা চিঠি পাঠাইছে, মৌলবী তোকে বারবার সতর্ক করার পরে তুই সতর্ক হইতেছিস না, তাহলে জানে রাখ তোকে আমরা এমন অবস্থা করব তুই পাগল হইয়া হইয়া রাস্তায় রাস্তায় ঘুরবে। ও মুসলমান ভাই, গতকালকে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম ওই ইমাম সাহেবের উপরে কালো জাদু করা হয়েছে, যার কারণে ইমাম সাহেব পাগলের মতো অবস্থা, তাকে ধরে রাখা যাচ্ছে না। তার ঘাল থেকে তাকে কিছুদিন আগে গুম করা হয়েছিল, তার কিছু দাড়ি কেটে নেওয়া হয়েছে, তার কাপড়ের কিছু অংশ তাকে নেওয়া হয়েছে, তাকে ওই পঞ্চগড়ে অথবা উত্তরবঙ্গের কোন এক জায়গায় তাকে হাত পায়ে শিকল দিয়া বাইন্ধা রাখছে। কিসের বলবনে পড়িয়া মুসলমানের বাচ্চারা, ওই ইসকনের ষড়যন্ত্র পড়িয়া মুসলমানের বাচ্চারা বলতেছে ইমাম সাহেব নাকি নিজে নিজে নাটক শোনায় কোন কাজ করতেছে। নাও কি এমন পরিমাণ দেখাইলো আমার মুসলমানের বাচ্চাদেরকে। এই হিন্দুদের কথা, এই হিন্দুদের কয়েকটা ভোট পাওয়ার আশায় ইসলাম তার ইমানদারকে বিক্রি করে ফেলতেছে। লাথি মারি এমন রাজনীতিকে যেটা আমার কি করবে, ইমান ছেড়ে নেবে। ও মুসলমান ভাই, আমাদের সতর্ক হওয়া দরকার। এই ইমাম সাহেবের যে অবস্থা, আপনারা যদি আমার কথা বিশ্বাস না হয় নেটে সার্চ দেন, ইউটিউবে সার্চ দেন, গাজীপুরের ইমামের অবস্থা দেখবেন, আপনারা নিজেকে ঠিক রাখতে পারবেন না।